শিরোনাম: মায়া আর মিষ্টি বন্ধু। একটি ছোট গ্রামে ছিল এক ক্ষুদে মেয়ে, নাম মায়া। মায়া ছিল খুবই দয়ালু এবং সাহসী। তার সবচেয়ে ভালো বন্ধু ছিল একটা ছোট্ট খরগোশ নাম মিষ্টি। মায়া আর মিষ্টি একসাথে অনেক সময় কাটাতো। তারা সারা দিন ঘুরে বেড়াতো, নতুন জায়গা আবিষ্কার করত আর নতুন নতুন বন্ধু তৈরি করত। একদিন মায়া ও মিষ্টি বনে হাঁটতে বের হলো। পথে হঠাৎ তারা দেখতে পেল একটি অদ্ভুত পাথর, যা খুব উজ্জ্বল ছিল। পাথরের ওপরে লেখা ছিল, যে এই পাথরের সামনে দাঁড়াবে সে পাবে তার অজানা ইচ্ছা। মায়া একটু চিন্তিত হয়ে পড়ল। সে কি তার ইচ্ছা পূরণের জন্য পাথরের সামনে দাঁড়াবে? তবে মিষ্টি তাকে বলল, চল দেখি তো, আমরা যদি একসাথে দাঁড়াই তাহলে কি হবে? মায়া কিছুটা দ্বিধা নিয়ে পাথরের সামনে দাঁড়িয়ে পড়ল, আর সঙ্গে সঙ্গে পাথরটা ঝলমলে আলো দিয়ে ঘিরে ফেলল তাদের। 1 মিনিট পর মায়া অনুভব করল তার চারপাশে সবকিছু বদলে যাচ্ছে। তিনি আর মিষ্টি এখন এক জাদুকরী পৃথিবীতে আছেন, যেখানে সব প্রাণী কথা বলে, গাছেরা নাচে এবং আকাশে রং বেরঙের পাখি উড়ে বেড়ায়। মায়া সেদিন সিদ্ধান্ত নিল সে তার নতুন বন্ধুর সঙ্গে এই রহস্যময় পৃথিবী আবিষ্কার করবে। প্রথমে তারা একটি বিশাল আনারস গাছের নিচে বসল, যেখানে এক বিচিত্র পাখি আসলো এবং তাদের বলে দিল, এখানে আসার পর আপনাদের সবার ইচ্ছা পূর্ণ হবে, তবে সেটা ভালো কাজের জন্য হবে। মায়া এবং মিষ্টি বুঝতে পারল এই পৃথিবীটা শুধু মজা আর আনন্দের নয়, বরং মানুষের মঙ্গল করার জন্য। তারা ঠিক করল তারা এখানে সব প্রাণীদের সাহায্য করবে, যাতে তারা ভালো কাজে সাফল্য পায়। দিন দিন মায়া ও মিষ্টি বনের প্রতিটি প্রাণীর সাথে মিলে তাদের সমস্যার সমাধান করতে লাগলো। কেউ যদি পথ হারিয়ে ফেরত, তারা তাকে পথ দেখাতো। কেউ যদি দুঃখিত থাকতো, তারা তাকে হাসাতে চেষ্টা করত। অবশেষে একদিন মায়া আর মিষ্টি উপলব্ধি করল তাদের সত্যিকারের ইচ্ছা ছিল সবাইকে সুখী করা, তাদের পৃথিবীকে আরও সুন্দর ও শান্তিপূর্ণ করা। তাই তারা পাথরের কাছে গিয়ে তাদের ইচ্ছা জানালো, আমরা চাই পৃথিবীটা আরও ভালো হয়ে উঠুক। পাথরটা এক দারুণ আলো দিয়ে ঝলমলে হয়ে উঠল এবং তাদের সামনে উপস্থিত হলো এক নতুন পৃথিবী, যেখানে সবাই একে অপরকে সাহায্য করত। ভালোবাসা আর মৈত্রী ছিল সর্বোচ্চ। মায়া আর মিষ্টি বুঝল সবচেয়ে বড় ইচ্ছা হলো পৃথিবীকে ভালোবাসা আর সুখী করা। তারা একে অপরের হাত ধরল এবং বনের মধ্যে ঘুরতে লাগলো, জানিয়ে দিল সবাইকে, অসহায় নয়, আমরা সবাই একে অপরের বন্ধু।